নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন আজকের একটা নতুন ভিডিও, পিতা পুত্রের অঙ্ক। এটা পিতা পুত্রের অঙ্ক, এটা ক্লাস 10-এর কোশ্চেন। তবে খুব কমন ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে বলো, যে কোনো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশ্নটা বাড়ি বাড়ি আসে। সেই প্রশ্নটাকে আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। তাহলে পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি কত? 42 বছর। 7 বছর পর পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তাহলে কত বছর পর? 7 বছর পর পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ হলে পিতার বর্তমান বয়স কত? এখানে অপশান দেওয়া আছে 35 বছর, 36 বছর, 30 বছর না 32 বছর। এই অঙ্কটাকে ভালো করে বোঝো। এই প্রশ্নটাকে উত্তর আপনার সলভ করতে গেলে কী করতে হবে জানো? আগে প্রশ্নের মধ্যে সমস্ত উত্তর কিন্তু পরপর এসে যাবে। দেখো, আমি যদি ছোট ছোট করে পাঠ করে ধরি, পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি কত? 42 বছর। এখানে প্রত্যেকটা লাইনের অঙ্ক পড়তে পড়তে তোমার অঙ্ক এমনি ইজি হয়ে যাবে। সবসময়ের জন্য ভালো করে মন দিয়ে অঙ্কটাকে পড়তে হবে। পিতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি মানে দুজনার একই বয়স, এক সমষ্টি মানে যোগ 42 বছর। 7 বছর পর, 7 বছর পর বলেছে, পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কথাই আমি বলছি, যদি আমার বয়স এখন 1 হয়, তাহলে 7 বছর পর পিতার বয়স হবে 3 গুণ। 7 বছর পর মানে 21 বছর, 3 7 21 বছর। এটাই আমি কথাই ধরছি। পিতার বর্তমান বয়স কত? তাহলে অপশান 35, 36, 30, 42। তাহলে এবার অঙ্কটা আমরা তোমাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে আমি যদি এখানে ধরি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স সমান x বছর। এটা আমি ধরছি বা মনে করছি। তাহলে ধরি পিতার বর্তমান বয়স x বছর, এটা ধরলাম। এটা ধরার পরে এবং এখান থেকে কন্যা বেরোবে, কন্যার বয়স তাহলে এখান থেকে কন্যার বয়স কী পাবো? আমি যদি পিতার বয়সটা x ধরলাম, ছবিটা অস্পষ্ট আসছে, এবার ঠিক আছে। পিতার বয়স যদি আমি x ধরলাম, তাহলে কন্যার বয়স কত? সমষ্টি বলেছে, তাহলে আমি এখানে কি করব? 42 থেকে x বাদ দেব। দেখো, এইটুকু তোমরা আগে বুঝতে পেরেছো কি বলো? ধরি তাহলে পিতার বর্তমান বয়স x বছর এবং কন্যার বয়স 42 বিয়োগ x, কারণ এখানে বয়সের সমষ্টি বলেছে। পিতা ও কন্যা বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে 42 বছর। তাহলে আমি সেখানে কি করলাম? পিতার বর্তমান বয়স x বছর এবং কন্যার বর্তমান বয়স 42 বিয়োগ x বছর হলো। এটা হওয়ার পরে এবার বলছে কি 7 বছর পর এবারে আমরা এখানে সমস্যাটা সমাধান করব। সমস্যাটা সমাধান করব। x বিয়োগ 7 ইজিক্যাল টু 3, 42 মাইনাস x প্লাস 7। এটা হচ্ছে সমস্যা সমাধান করব। এটা আমরা সলভ করলে এখান থেকে x এর মান পাবো, কন্যার বয়স পাবো আর পিতার বয়স পাবো। কিন্তু আমার কন্যার বয়স দরকার নেই, এখানে চেয়েছে পিতার বর্তমান বয়স চেয়েছে। তাহলে এটা বার করি, কারণ এইটা তোমাদেরকে বুঝিয়ে একটু বলি। এইটা কিভাবে করলাম?
এক্স বিয়োগ 7, এক্স বিয়োগ 7 কেন বলছি, 7 বছর পর বলেছে, 7 বছর পর, পিতা যদি 7 বছর পর হয় ইজিক্যাল টু 3 ইন্টু 3 গুণ, এখানে বলে দিয়েছে পড়ার মধ্যে 3 গুণ, 3 গুণ ইন্টু, এইটা দেখো, এইটা হচ্ছে কন্যা, এটা এলো পিতা, এটা এলো কন্যা, এইটা পিতা, এটা আসছে কন্যা, কন্যাটা দেখো, এটা দেখো 42, কন্যার বয়স কত, 42 বিয়োগ 10 প্লাস 7, তাহলে এইটা আসছে, কারণ এইটা পড়ার মধ্যে তোমাকে ভালো করে বলে দিয়েছে। দেখো আরেকবার তোমাদেরকে বুঝিয়ে বলি এই সমস্যাটা, এখানে এইটা কিভাবে পেলাম। দেখো 7 বছর পর বলেছে, পিতার বয়স 7 বছর পর, পিতার বয়স মানে আমি পিতার বর্তমান বয়স ধরেছি এক্স, এক্স মাইনাস 7 ইজিক্যাল টু, এখানে 3 গুণ 3 ইন্টু 42, কন্যা প্লাস 7, 7 বছর পর 7 এলো। এখানে সমস্যার সমাধান করব। এক্স মাইনাস 7 ইজিক্যাল টু, এটা হবে 3 দুগুণে 6, সরি এখানে যদি করা যায় 42, আচ্ছা এই গুণটাকে আগে করলে কোনটা সঠিক হবে, আচ্ছা এটা আসছি, এইটা আমি এখানে 3টাকে রেখে দিলাম। এইটা তুমি দুভাবে করতে পারো, একটা নিয়ম আসছি, এইটা একবার সকলের সঙ্গে গুণ করে নিতে পারো, এটা 3 ইন্টু, এটা 42 কত 49 বিয়োগ এক্স এলাম, আচ্ছা বা এক্স মাইনাস 7 কত 3 লং 27, 3 4 12, 13 14 বিয়োগ কত, বিয়োগ 3x। আচ্ছা এখানে একটা আমার মিস্টেক হয়েছে, 7 বছর পর, বর্তমান বয়স থেকে 7 বছর পর, তাহলে 7 বছর পর যখন বলেছি আমি তখন এটা কিন্তু বিয়োগ করব না, যোগ করব, যখন এখানেও যদি 7টাকে যোগ করি কন্যার সঙ্গে, খুব ভুল হয়েছে, এটা কন্যার সঙ্গে যদি যোগ করি তাহলে এইটা হবে এক্স প্লাস 7, তাহলে এক্স প্লাস 7 এটা হলো, তাহলে এখানে আসছি, এপারে মাইনাস আছে, দেখো এটা 3x মানে মাইনাস আছে, এপারে এলে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি হবে 4x, 4x এপারে এলো প্লাস হলো, 3xটা এপারে মাইনাস 4x হলো, আর 147টাকে এই প্লাসের 7 প্লাস 7টাকে ওপারে গেলে মাইনাসের উপরে গেলে 140 হলো। এবারে কি হবে, এক্সের মান বেরোবে, এভাবে করতে পারি 140 প্লাস 4, তাহলে 140 প্লাস 4, এটা 3 দিয়ে কাটলে 3 4 12, 4 3 12 20, 4 5 20, তো এক্স ইজিক্যাল টু 35, দেখো এক্স ইজিক্যাল টু 35, তাহলে আমি কার বয়স ধরেছিলাম, পিতার বয়সটা ধরেছিলাম এক্স, তাহলে আমরা পিতার এক্সের মান পেলাম 35, তাহলে আমার উত্তর কোনটা হবে, এখানে অপশান এ অপশান 35 বছর, পিতার বয়স হবে 35 বছর। তাহলে এখানে একটু দেখে নাও, এক্স মাইনাস এখানে করে দিলাম না, এটা এক্স প্লাস 7, কারণ এটা যদি 7 বছর পর বলেছে মানে 7টা যোগ হবে, প্লাস 7 যদি এটা কন্যাকে বোঝায় তাহলে প্লাস 7টাকে আবারও তো পিতাকে বসাতে হবে, তাহলে এক্স প্লাস 7 ইজুকাল টু এটা, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন।
এবং কমেন্ট করে জানান। ধন্যবাদ।